প্রেসিডেন্ট একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তার বউকে আমেরিকা থেকে আইসা হেলিকপ্টারে করে তুলে দিয়ে গেছে। এটার নাম কি সভ্যতা? এটার নাম আধুনিক বিশ্ব? তার কাহিয়া কোন আধুনিক সভ্যতা নিয়ে বর্ণন করছেন আপনি? আমরা মধ্যযুগে নাই? আমি তো বলি এই দর্শনকারীতে প্রমাণিত, সে নিজে তো স্বীকার করছে হত্যাকারী দর্শনকারী। কিসের আবার দেশ, কিসের আবার সময়? বরং 1 সপ্তাহ 15 দিনের ভিতরে তাকে এনে ডাইরেক্ট শহরবর্তী উদ্যানে গাছের সাথে জুড়ে গুলি করে দাও। মানুষ দেখুক, পত্রিকা লেখো, খবরে দেখাও, তার মতো দর্শকরা সোজা হয়ে যাবে। পোশাকটা শান্তি প্রকাশ্যে হোক। কি বলবেন? আমাদের সংবিধান এটা এলাও করে, তাই তো? কাদের মোল্লার ফাঁসি দিলেন কোন সংবিধান দিয়ে? তখন এলাও করছে কেন? আরে আপনাদের হাইকোর্টে তো বলছিল কাদের মোল্লার জেল, যাবজ্জীবন জেল। আপনার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যাবজ্জীবন জেল। 1 সপ্তাহ ব্যবধানে শাহবাগের মোড়ে আইসা ফাঁসি চাই মঞ্চ বসাইলেন, পরে আবার আইন 1 সপ্তাহ 15 দিনের ভিতরে সেম নতুন আইন বানাইয়া ওই বেটারে আবার ফাঁসি দিতে পারলেন। এতে বোঝা যায় আপনারা চাইলে আইন পরিবর্তন হয়। বাংলাদেশের সংবিধান কোরআনের আয়াত দিয়ে লেখা হয় না যে পরিবর্তন করা যাবে না, বরং দর্শকদের জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আইন নিজেরা বসে পাশ করা উচিত। অসম্ভব কিছু নয়। আমার প্রিয় ভাইরা, কাবিল হত্যাকাণ্ডের সূচনা করেছিল। হাবিল সেখানে বিজয় হয়েছে, তিনি শহীদ হয়ে বিজয় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে তিনিও জবে করতে রাজি। ইতিহাস আমাদের সামনে সুস্পষ্ট। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি, ওনার সন্তান জবে ইতিহাস এত পছন্দ হলো। আল্লাহ তাআলা আলাইহি বিলামিন, আমি ইব্রাহিমের সেই কুরবানির ইতিহাস পরবর্তী প্রজন্মের উপরে রেখে দিলাম। মানুষকে আমল পর্যন্ত বছরের পর ইসমাইলের শাহাদাত, ইসমাইলের কুরবানি, ইসমাইলের জবে হওয়া, ইসমাইলের ছুরির নিচে সরিয়ে যাওয়া প্রতি বছরে একবার স্মরণ করে তারা নিজেদের পশু জবে করবে। সেদিন যদি আল্লাহ পশুটা না পাঠাতেন, তাহলে ইসমাইলকে তিনি জবে করতেন। ইসমাইলকে জবে করার ব্যাপারে ইব্রাহিমের মনে কি সামান্য সংকোচ ছিল? এবং যে ইসমাইল আলাইহিস সালাম জবে হওয়ার জন্য সরিয়ে গেলেন, জবে হওয়ার ব্যাপারে ওনার কি কোনো সংকোচ ছিল? আসলামা ওয়ালাম্মা আসলামা, আল্লাহ বলেন দুইজন আমার কাছে দিবে শহীদ। এজন্য আমি আল্লাহর কাছে কুরবানিটা মুসলিম হয়ে গেল। قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر। নবীজি বলেন আদম সন্তান যত নেক আমল করে, ইয়াউমুন নহরে, ওই
يكون مكانا من الله قبل أن يفعل الأرض এরপর রাসূল বলেন এই রক্তটা মাটিতে পড়লো ওটা মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর কাছে একটা জায়গায় পৌঁছে যায় ওই রক্তটা আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদায় চলে যায় আপনার জমিনে পড়ার আগেই ইসমাইলের রক্ত জমিনে পড়েনি পড়ার আগে আল্লাহ পাঠাইছে দোপা জান্নাত থেকে কারণ ইসমাইলকে জবে করার ব্যাপারে ইব্রাহিমের অন্তরে সামান্য সংকোচ নাই এটা আল্লাহ দেখে মানুষের আমলের দিকে আল্লাহ আগে দেখে অন্তরের দিকে দেখে ইব্রাহিমের অন্তর তো আল্লাহ দেখছে আমরা যারা প্রকার করি আমাদের দিকেও আল্লাহ তাকাবেন যদি আপনি ইব্রাহিমের চেতনা নিয়ে কোরবান করেন আপনার পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন এটা জায়গা করে দিবেন আর যাদের অন্তরে আছে বস্তু খাওয়া বস্তু খাওয়ার জন্য কোরবান করে এমন মানুষ নাই সব বস্তু কোরবান করবে মানুষকে দেখানো এই জন্য কোরবানি গরু 5 লাখ দিয়ে কিনেছি 7 লাখ দিয়ে কিনেছি পত্রিকায় দিয়ে দেবে কোরবানি গরুর সাথে দাঁড়াইয়া তারপরে ফেসবুকে ছবি দেবে নিচে আবার নাম লিখে দেবে 3,50,000 টাকা মানুষকে শোনানোর জন্য মানুষকে দেখানোর জন্য কোরবানি যারা করে অন্তরের দিকে আল্লাহ তাকাইয়া দেখবেন এখানে ইখলাস আর অন্তরের দিকে তাকার উপর আল্লাহ বলতে ইব্রাহিমের অন্তরের দিকে তাকায় আল্লাহ তাআলা জান্নাত থেকে পশু পাঠাইছেন আল্লাহর কাছে জবে এত প্রিয় ছিল কিয়ামত পর্যন্ত আল্লাহ পরবর্তী প্রজন্মের মাঝে জারি রাখবেন আর ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে লাস্ট থেকে প্রায় 4000 বছর এই 4000 বছর ধরে উনার কোরবানির ইতিহাস পৃথিবীতে চলমান আছে একটু ভাবেন তো যে আগামী বৃহস্পতিবারে বাংলাদেশে কত লক্ষ পশু যাবে এর আগের দিন বুধবারে যাবে হবে আরো বিশ্বাস হবে তাহলে এইবারের কোরবানি তামাম দুনিয়া মুসলমানরা কত লক্ষ লক্ষ প্রাণী যাবে সবার মাঝে একটাই চেতনা ইব্রাহিম আলাইহিস সালামের তো যাদের অন্তরে থাকবে শুধু ইব্রাহিম মনোভাব আল্লাহকে খুশি করা তাদের এই প্রাণী রক্ত মাংস সব কিছু আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় চলে যাবে ওই প্রাণীটাকে আল্লাহ সংরক্ষণ করবেন লেকের পাল্লায় দেবেন রক্তটাকে বিশেষ মর্যাদা দিয়ে রাখবেন আর যাদের অন্তরে ইখলাস নাই তাদেরটা কবুল করবেন না ইবাদত কবুলের জন্য যে শারায়াতগুলো আছে এগুলো মাথায় রেখে কোরবানি গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি নয় কোরবান না করলে মানুষই দিবে এজন্য সুদের উপরে টাকা এনে কোরবান দেয় এমন লোক বাংলাদেশে মানুষই আজীবন কোরবান দিচ্ছি এবার যদি কোরবান না দিয়ে থাকে হয় কোরবানির দিন আমার কাছা কাছা মানুষের তাদের দিয়ে দাঁড়িয়ে থাকবে এটা কি হয় এজন্য কোরবান না لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রাণীর রক্ত তোমাদের প্রাণীর গোশত আল্লাহ খাবেন না নেবেন না আল্লাহর এগুলো কোনো প্রয়োজন নাই তার কাছে এগুলো যাবেও না তবে তোমাদের তাকওয়া এটাই আল্লাহর কাছে যাবে এখন আমরা বলা চলে
ইবাদত আল্লাহর জন্য কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, শুধু আল্লাহর জন্য, সামর্থ্য যা আছে তাই দিয়ে। এজন্য কোরবানির পশু দাম কত এসব জিজ্ঞাসা না করাই ভালো। আবার এত দিয়ে কিনছি এগুলো না বলাই ভালো, এগুলোর মধ্যে রিয়া ঢুকে যেতে পারে। এজন্য ইবাদত কি প্রকাশ করা বেশি ভালো না গোপন রাখা বেশি ভালো? প্রকাশ করা না জায়েজ নয়, কিন্তু ভালো হয়। ভালো হলো কোনটা? গোপন রাখা। তাই এই অভ্যাসটা আমাদের মধ্যে চালু হোক। তাই কত দিয়ে এসেছিল ওই কত গো, আমরা কি চাইলে এই অভ্যাসটা পরিত্যাগ করতে পারি না? তাই আমরা চাইতে করতে পারি, কিন্তু কত দেখে দরকার নেই। তবে বাজারে যখন গরু কিনতে যাবেন, আইডিয়া দেওয়ার জন্য যারা কিনে কিনতেছে যদি জিজ্ঞাসা করে সেখানে যাওয়া। আবার কত দিয়া কিনছেন এটা বইলা বেড়ানো, এটা তো একবারে করি। আমরা কি চাইলে এটা এড়িয়ে যেতে পারি না? তাহলে আমার পরামর্শ থাকবে বুদ্ধি থাকবে। বুদ্ধিটা কি খাটাবেন? কেউ জিজ্ঞাসা করছে অযথা আইডিয়া দেওয়ার জন্য না, বাজার থেকে আপনি কিনতেছেন তাও না, এবং তার সব থেকেও বুঝতেছেন যে পাওয়া পাওয়া শিকার ভাই কত দিয়ে কিনছেন, তখন আমরা বলবো আল্লাহ তার তাও কিনতেছি। আল্লাহ যতটা সম্ভব না বলতে পারে, আপনি বললেই যে আপনারটা নষ্ট হয়ে গেছে তাও না। তবে হ্যাঁ, যে এই উদ্দেশ্যে বলে যে মানুষ জানুক, একই সমান এক সমান দেখতে বোঝা যাচ্ছে, বিক্রি হচ্ছে পাশাপাশি, দুইজনে কিনতেছে, সে দেখলো আপনারটা কত 2,10,000, সে 5,000 বেশি দিয়ে দিচ্ছে নিজে ব্যবসায়। কারণ এলাকা জানানো বইতে পারি আমারটার দাম সবচেয়ে 5,000। এই 5,000 দিয়ে সুনাম কামাইলাম। আল্লাহ বললেন তোমার কত বড়, তোমার ওট কত লম্বা, এগুলো আল্লাহর কাছে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা তুহারাকে বলেন, ইয়া ফাতেমা কুমি ইলা উহিয়াতি, তুমি যখন প্রাণী কুরবানি করবে সম্ভব হলে তুমি প্রাণীটার কাছে কি দাঁড়াবে, আদি জবে করবে, ফাতেমা পাশে দাঁড়ায় দেখবে। ফাতেমার পাশে দাঁড়ায় দেখবে, ফাশহাদিহা فإن لك بكل قطرة تقطر من دمها أن يغفر لك ما سلف من ذنوبك। ও ফাতেমা, তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তোমার ছাগল, তোমার গরু, তোমার ওট, তোমার দুম্বা তার রক্তের ফোঁটা মাটিতে পড়তেছে, আল্লাহ তাআলা প্রতিটা ফোঁটার পরিবর্তে তোমার আমলনামার গুনাহগুলো মাফ করে দেন। বিকুল্লি শাওরাতিন হাসান। যাইদিন তার রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজিকে কোন এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ মা হাদিনা নাহি, হে রাসূল যে কুরবানি করে কি লাভ, এটা আমরা কেন করব, এটা আমরা কেন করছি? তো সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। ওয়া মালানা ফিহা, এই উদ্দেশ্য করলে আমাদের কি লাভ? নবীজি বলেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, তোমার পশু দেহে যতটুকু পশম আছে আল্লাহ তাআলা প্রতি পশমের বিনিময়ে দেখিয়ে দিতে থাকে। কুরবানি হচ্ছে একটা বিশাল ইবাদতের সুযোগ। আরেকটা হলো আল্লাহ রাসূল বলেন, এখন কুরবানি করছো, আমি আল্লাহ চাইলে বিধান দিতে পারতাম যাকাত ফরজ, কিন্তু যাকাত যে দেয় তার জন্য নিজের যাকাত খাওয়া বাকি মাসলা দিতে হবে। যাকাত দেয়া কি? আর যাকাত যদি আপনার পকেটে থাকে এটা দিতে খেতে পারবেন? খাওয়া কি? আল্লাহ যদি কইতো কুরবান দেওয়া ওয়াজিব, গোশত খাওয়া হারাম, এটা খেতে পারবেন? বলার অধিকার কি আল্লাহ নাই? ছিল না? ছিল না? যখন আল্লাহ বিধান জারি করছে তখন বলতে পারতেন কুরবান দেও, কিন্তু গোশত যাকাতের মতো সবটা দিয়ে দাও। তাহলে আমরা ঠিক তাই। আল্লাহ বলে, কুলু মিনহা, পশু জবাই করো, আমি আল্লাহ তোমাদের অনুমতি দিলাম, পশুর গোশত তোমরা নিজেরা। ওয়া
দাও। তিনি বলেননি 3 ভাগ করো, 1 ভাগ নিজে খাও, 1 ভাগ আত্মীয়কে দাও, 1 ভাগ গরিবকে দাও। এটা আল্লাহ বলেননি, রাসূলও বলেননি। তিনি বড় দয়ালু। যেটা আমাদের বাংলাদেশে কোন কোন অঞ্চলে সিস্টেমটা আছে যে 3 ভাগ করে, 1 ভাগ নিজেরা খায়, 1 ভাগ গরিবকে দেয়, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখে। এই সিস্টেমটা আমাদের দেশে আছে, কিন্তু আল্লাহ এবং রাসূল এই জাতীয় সিস্টেম করেন নাই। করলে তো এটা ওয়াজিব হয়ে যেত। আমি দয়ালু প্রসঙ্গটা কেন আনলাম? কারণ এমন পরিবারও আছে যে পরিবারের সদস্য সংখ্যা 5 জন, 7 জন, 10 জন, 3 ভাই একসাথে ফ্যামিলি। এমন ফ্যামিলি গ্রামেগঞ্জে এখনো আছে। বাবা জীবিত, তাই ভাইয়েরা এখনো পৃথক হয় তাই। তবে সামর্থ্য আছে শুধু একটা ছাগল কোরবানি দেয়া, অথবা গরুতে ভাগ দিয়ে যে পুরা পরিবার মিলে একটা, তো ওরা বসতে পাইছে 8 কেজি, একটা ছাগল আর 10 কেজি বেশি করতে কোরবানি তো হয় না। তো বসতে পাইছে 8 কেজি, 10 কেজি। এখন যদি 15 জন, 10 জন, 12 জন মানুষ থাকে, তো উনি যদি 3 ভাগ করে 2 ভাগে দেয়া লাগে, তো খাইব একবেলা তো খেতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূল বলেন না যে এত ভাগ করো, বরং ইজমালি বলেছেন তুমিও খাও, গরিবরাও খাওয়াও। এখন আমরা যারা আছি, যে আমরা আলহামদুলিল্লাহ বাজারে চাইলে এভেলেবল আমরা গরু বস্তু কিনে খাইতে পারি, আমরাও কি ওই পরিবারের মতো সবাই এই গরু কিনে ঠিক হয়? এই জন্য আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিয়েছে। আমরা চাইলে সবটাও দিতে পারি, চাইলে সবটাও খেতে পারি, কিন্তু ঈদের ত্যাগ আর করো না। এই জন্য আমরা খাবো, আমরা গরিবদের মাঝে এটা বিলিয়ে দেব। এখন এই কোরবানি কারা করবে? যাদের সামর্থ্য আছে, এটা ওয়াজিব। এখন সামর্থ্যটা কি? قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يدعي فلا يقربن مصلانا। যার সামর্থ্য আছে কোরবান দেয় না, সে যেন আমার ঈদগাহে না আসে। আমরা এতক্ষণ বলেছিলাম যে সুদের উপরে টাকা এটা কোরবান দেয়, হাওলাত কইরা কোরবান দেয়, কিন্তু আবার এমন লোক আছে সামর্থ্য টাকার বড় কোরবানি দেয় না। নবীজি বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এমন লোক আমার ঈদগাহে যেন আসে। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে, এই হাদিস দ্বারা বোঝা যায় কোরবান আমাদের দেয়া কর্তব্য। এই জন্য ওলামায়ে আহনাফ বলেন ওয়াজিব, কোরবান দিতে হবে। এখন সামর্থ্য বলতে কি বোঝায়? সামর্থ্য বলতে একদল আলেম বলছেন যে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, মৌলিক চাহিদা পূর্ণ করার পর ওই পরিমাণ সম্পদ অথবা ওই পরিমাণ টাকা পয়সা ইত্যাদি থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো অঙ্কের কথা বলেন নাই। তিনি বলছেন সামর্থ্য, এই দিবানি সব। এখন বর্তমানে বাংলাদেশে 7.5 ভরি স্বর্ণের দাম কত? 14 লাখ, 14 লাখ, 2 লাখ করে, 2.5 লাখ করে ধরলে আরো 6 লাখ, 2.5 লাখ প্রায়। তাহলে কোরবানি দিতে 20 লাখ টাকা লাগবে। 7.5 52 ভরি রূপার দাম, তাও তো 2 লাখ বেশি, কম বেশি। কোরবানি দিতে কি 2 লাখের দরকার আছে? আপনি যদি একটা ছাগল কোরবান দেন, 1 বছর বয়সী একটা ছাগল, এটা যদি 8 কেজি ওজন হয়, 7 কেজি, 10 কেজি ওজন হয়, তাহলে সেটার দাম 12,000, 13,000 টাকা। তাহলে আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পর যদি 12-13,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবান করার সামর্থ্য থাকে, মানে ওয়াজাদা সাআতান হাদিস শরীফে। এই জন্য আমরা বলবো যে আল্লাহ যাদেরকে কোরবান করার সামর্থ্য দিচ্ছে, কতটুকু তারাই যেন করে। এখন কোরবানের কিছু মাসআলা আছে, এই মাসআলাগুলো ভালোভাবে আত্মস্থ করা উচিত। কোরবান যারা করবেন ভালো করে শোনেন, সুদখোর, ঘুষখোর, বেনামাজি তাদের সাথে শরীকে কোরবান করবেন না।
এই মাসালাটা ভালো করে মাথায় রাখেন। বাংলাদেশে আমাদের একটা প্রবণতা আছে যে আমরা শরীকে কোরবান করি। একা একা একটু কষ্ট হয়, সামর্থ্যের অভাব আছে, আবার পশুটা কিনা জবে করা অনেক একটু জটিলতা জাতি যাবে না। এজন্য মনে করি দুজন তিনজন পাঁচজন মিলে আমরা করি। সেটা হাদিসে আছে 1 থেকে 7। আপনি যদি ভোট দেন 10 পর্যন্ত হাদিসে আছে। আর যদি গরু দেন আনিল বাকারা সাবা, গরুর ব্যাপারে 7 পর্যন্ত আছে। এখানে 6, 3, 5, 4 জোর বেজোরের কোনো কথা হাদিসে নাই। 1 থেকে 7 এর ভিতরে আমরা দিচ্ছি অনেকেই। তো যৌথ কোরবান দেওয়ার প্রশ্নে লোক খুঁজতে গিয়ে দেখা যায় নিজের প্লাটের পাশের প্লাট একই বিল্ডিং এ থাকে, তখন পরিচিত মুখ ভাই, চাচা ভাই, খাদ্য ভাই, তখন সুৎখোর বস্করের সাথে যৌথ কোরবানি ভালো মানুষেরাও আল্লাহ আপনি যখন কারো সঙ্গী হবেন, আল্লাহ বলে ভালো মানুষের সঙ্গী। তো কোরবানি একসাথে দেওয়া এটা কি সঙ্গী হওয়া না? এসে বড় কাছাকাছি সঙ্গী আর আছে না। আল্লাহ বলছে সাথের ভালো মানুষ, সত্যবাদী, ওর সঙ্গী। আপনি সুখ করবেন না। একজন বেনামাজি যখন কোরবান দেয়, আমরা জানি না তার মনের খবর, তবে কষ্ট ওঠা স্বাভাবিক। নামাজ পড়া কি ওয়াজিব নাকি ফরজ? আর কোরবানি কি? তো যে বেটা ফরজ ছাড়াতে এই ওয়াজিব কি আল্লাহর জন্য প্রকাশিত বলে হয় না? আরে যে ওয়াজিব করে ফরজ ছেড়ে দিয়া বুঝতে হবে জানলে কোচ এর অন্তরের মধ্যে পরিচ্ছন্নতার প্রশ্ন থাকবেই, কারণ সে ফরজই মানে না। যেহেতু আমরা এখনো গরু কিনি অনেকেই, আমি সিরিয়াসলি বলছি, কোন খারাপ মানুষকে শরীরকে দেয়া যাবে না, নিবে না। আর না নিলে সে বাইট করবে, করবে। সে বুঝুক যে সুদ খায় তাই তাকে নেয় না, যে ঘুষ খায় তাই তাকে নেই না, যে বেনামাজি তাই তাকে আমরা নেই না। তাহলে জাতীয় ধাক্কার কারণে এমনও তো হতে পারে সে পরবর্তী বছর আসার আগে সিদ্ধান্ত নেবে আমি নামাজি হয়ে যাব, আমি বসার খাবো না, আমি সুদার খাবো না। আমাদের এই ধাক্কার কারণে আল্লাহর একটা বান্দা সত্যের দিশা পাওয়ার সম্ভাবনাও আছে। তবে প্রশ্ন করবে কেউ কেউ, যারা জাতীয় লোক আছে তারা আবার বলবে হুজুর তা আমি সুদ খাই, এটা মানুষ জানে, কেউ যদি গোপনে খায়। আর ঘুষখোরকে আপনি কি সভাপতি হিসেবে বসে রয়েছেন, জানেন নাকি আপনি যারা ঘুষ খায় তাকে ধরেছি না, ওর কোরবানিও কি বাতিল? আমরা তখন বলবো না, আল্লাহ তাআলা কত মহান দেখেন, তিনি আরেকটা সমাধান দেন, একজনের পাপের ভার আরেকজন বহন করবে না। ইমাম সাহেব যদি বেদাতি হয়, ইমাম সাহেব যদি শিরক করে, মুসলিম নামাজ আমরা ইসলামী ভাবে বলে যাব, তার পিছনে নামাজ পড়া যায় নাই, কট্টর বেদাতি, কট্টর শিরককারী। যেমন ইমাম আছে, যে ইমাম পায়ে পীরের পায়ে সেজদা দেয়া জায়েজ করে, এমন ইমাম বাংলাদেশে আছে, নিজেও পীরের পায়ে সেজদা করে। আমরা বলি পীরের ইমামের জন্য নামাজ পড়ে থাকি। এবার বলুন তো, আমরা যখন নতুন জায়গায় বেড়াইতে যাই, ইমাম সাহেব আমরা কানে কানে জিগাই, ইমাম সাহেব আপনি কি ওই জাতীয় লোক? ওই নামাজের কি হবে? উত্তর হলো, যদি আপনি না জানেন তাহলে আল্লাহ একজনের অপরাধে আরেকজনের করবে না, কিন্তু যদি জানেন তাহলে আল্লাহ ছাড়বে না। তাই যে ঘুষখোর, যে সুদখোর, যে বেনামাজি, জেনে শুনে তার সাথে কোরবান দিলে উপায় নাই। আর না জানলে আল্লাহ তাআলা জান্নাতি জানেন না, নিয়ম করে দেবেন। কোরবানি আমরা করবো এমন কিছু প্রাণী, যে প্রাণীগুলো দেখতে সুন্দর। নবীজি বলছেন অন্ধ প্রাণী কোরবানি করবে না, এক চোখ কানা কোরবানি করবে না,
আপনি তো দেখলেন না, যা দেখাইছে ওই দেখা দিয়ে কি সম্পূর্ণ যাচাই করা সম্ভব? যদি বলেন যে আমি গুটিয়ে গুটিয়ে দেখেছি এবং তাকে জিজ্ঞাসা করেছি এবং তাকে যারা কিনতে পাঠাইছি ওরে পরে বলছি যে আমরা কিনছি তুই যা দেখা সব ঠিক করে আনবি, তাহলে আপনার জন্য হবে। কিন্তু মাথায় রাখবেন, কোরবানির পশু আর সাধারণ বিবাহের জবাই করা গরু এক। এটা ইবাদত। পশুর বয়স উচিত না। তবে যে বলছে যে ওর হলে 5 বছর নিচে না, গরু হলে মাসালা বুঝি এখন আমরা জিজ্ঞা হতো দাঁত উঠছে, আমি তো দাঁত খাই একবার তার বড় বাস্তা বুঝাইতে পারি না। গতকালকে একজন বলতেছে, গতকালকে বা গত পরশু এইবার তাজা যেহেতু রাখিকা করার জন্য ছাগল কিনবো, ওই ছাগলের দাঁত করে নাই, কিনা যাবে কি? আমি বলছি বয়স কত? ওই ছাগলটা প্রায় 2 বছর। আমি বললাম 1 বছর সত্য। ছাগল হলে কত বছর? গরু হলে, ওট হলে, এটা হলে মুসলিমদের বয়স। দাঁতের কথা বলা হয় নাই। তবে বাংলাদেশের মানুষের একটা অভিজ্ঞতা আছে যে 1 বছর বয়স হলে দাঁত পড়ে, এই জন্য সাধারণ মানুষ দাঁতের ঠিক আছে। কিন্তু নবীজি দাঁতের কথা বলেন তাই, পোকা হারাও বলেন নাই। আপনারা পশু কিনার সময় নিশ্চিত হবেন ভাই, এই যে গরুটা আমাদের কাছে বিক্রি করতেছেন, কিছু গরু তো আছে সাইডে একটু ছোট, সন্দেহ লাগতেছে 2 বছর আদৌ হলো কিনা। মালিককে জিজ্ঞাসা করবেন যে আপনার গরুর বয়স কত। মালিক যদি বলে 2.5 বছর, 3 বছর, 2 বছরের বেশি, আর আপনি মনে করলেন যে সত্য বলছে, তাহলে আপনি কিনেন। এবার নিশ্চিত হওয়ার জন্য দাঁত দেখাতে কোনো আপত্তি নেই। ছাগল যদি হয় 1 বছর হওয়া লাগবে, নিচে নয়। তবে দুম্বার ব্যাপারে নবীজি বলছেন যে দেখতে শুনতে মনে হয় যেন 1 বছর, আসলে 6 মাস। দুম্বার ক্ষেত্রে এটাও চলবে, ছাগলের ক্ষেত্রে মাসালা চলবে। আমরা যারা ছাগল কিনবো উচিত 1 বছরের নিচে যেন না হয়। গরু কিনলে 2 বছর, আর বাংলাদেশে হোক নাই, ওটার কথা না বললো চললো, দিলাম ওপরের ব্যবস্থা 5 বছর। এই পশুর প্রতি এহসান করবেন, এহসান। আরে বাংলাদেশে তো এহসান নাই, এহসানই মরে গেছে। পালন